আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল, তো তখন আমি স্বামীর সংসার বুঝতে পারতাম না, সে কারণে স্বামীর সংসার হয়নি। আমার নাম হচ্ছে রুনা, আমার বাড়ি হচ্ছে বরিশালে। আমি একজন মনের মানুষ চাই, যে আমাকে বুঝবে এবং ভালোবাসবে। এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে এসে ক্লিক করবেন। আচ্ছা, এটা কি সত্য কথা হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, এটা সত্য কথা। এই জন্য তো দেখি আপনার নাম্বার তো সব জায়গায় পড়ে, আপনার তো পুরো ভাইরাল। তো যাই হোক, এখন আপনি কীরকম ছেলে চাচ্ছিলেন? ছেলে দেখতে যেমনই হোক, কালো মোটা বেটে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার মন যেন ভালো থাকে। ও আরেকটা কথা, সে যেন সৎ পথে উপার্জন করে, কারণ আমি চাই না সে বেহালাল পথে উপার্জন করে সে টাকা আমাকে খাওয়াক। আমি চাই সে আমাকে দিন শেষে একবার খাওয়াক, সেটা যেন হালাল পথে ইনকাম হয়। আচ্ছা, দেশি না বিদেশি? দেশি হলেও চলবে, বিদেশি হলে তো কোনো কথা নেই, কারণ প্রবাসে যারা থাকে তারা অনেক পরিশ্রম করে, আর অনেক পরিশ্রমী হয়। তারা যা টাকা ইনকাম করে প্রত্যেকটা টাকাই তাদের হালাল। অনেকে মানে সোনা দানা সব কিছুতেই বেশি বেশি তাদের থাকে, তাই না? না, সোনা দানা টাকা পয়সা এটা কোনো বিষয় না, তার হচ্ছে মন মানসিকতা ভালো। কারণ যারা প্রবাসে থাকে তাদের মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে, যারা বিশেষ করে সুন্দর মনের মানুষ হয়, আর তারা কঠোর পরিশ্রম করে। আমি চাই একজন পরিশ্রমী মানুষ, যে একজন ছেলেকে বিয়ে করব সে যেন পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে সে টাকা আমাকে খাওয়ায়। কিন্তু অধিকাংশ ছেলেরা আছে ওই যে 420, ঘুরে ফিরে বাবার টাকায় খাইবো, পরে যে তাকে আমি বিয়ে করব সে আমাকে কি খাওয়াবে। আচ্ছা, এখন আপনি যে এখানে আসছেন কার মাধ্যমে আসছেন? আপনাকে ঠিকানা দিয়েছিল কে? আমি আসছি হচ্ছে মূলত ওই অনেক ভাইয়ের মাধ্যমে। উনি আমাকে বলছে যে যে অনলাইনে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে এবং ভালো মনের মানুষ পাওয়া যায়। সেই কারণে আমি চাচ্ছি যে ভিডিওর মাধ্যমে একজন মনের মানুষ খুঁজে নিতে। আপনি এই জন্য আসছেন আপনার ভিডিওতে আপনার মনের মানুষ খোঁজার জন্য? হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে রানিংয়ে 26 বছর। আপনি কীরকম বয়সের মনের মানুষ লাগবে? 33 প্লাস হলেই ভালো হবে, কারণ আমার বয়স যেহেতু 26, আমি চাচ্ছি যে আমার থেকে সর্বনিম্ন মানে সর্বোচ্চ 5 থেকে 6 বছরের বড় যেন থাকে, কারণ সে আমাকে বুঝবে। আর যদি আমি একটা কম বয়সী ছেলেকে বিয়ে করি সে আমাকে বুঝবে না, এবং তার থাকবে আবেগের বয়স, তার সংসার জীবনে যে ধারণা সেটা থাকবে না। টুকিটাকি বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করবে। আর যখন আমার থেকে একটু বয়স বেশি ছেলেকে বিয়ে করব, সে অবশ্যই সংসারের প্রতি ধারণা থাকবে এবং আমাকে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, আপনি যে এখানে মানে আসছেন আপনার মনের মানুষের জন্য, তো এখন আপনার একটা জিনিস মানে না বললেও না, সেটা হলো যে আপনি ডিভোর্স আপনাকে দিছে না আপনি তাকে ডিভোর্স দিয়েছেন? আমি বললামই তো প্রথমতে যে তখন আমার বয়সটা অনেক কম ছিল, সংসার কী জিনিস আমি বুঝতাম না, স্বামীর ভালোবাসা কী জিনিস সেটা বুঝতাম না। কারণ একটা পুরুষ কতদিন ধৈর্য ধরে থাকবে, কারণ আমি তাকে বিয়ে করব, বিয়ে করার পরে সে আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকব। আপনার বাবা মা কি করেন? আমার বাবা নেই, মা আছে, মা অনেকটা বৃদ্ধ। আচ্ছা, আপনার পড়ালেখা? আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। আপনি তো পারতেন আপনার ফ্যামিলিতে বিয়ে শাদী হওয়ার জন্য, তবে কেন হ্যাঁ, ফ্যামিলিতে হলেন না? আমি আমার ফ্যামিলিতে পারতাম বিয়ে শাদী করার জন্য, কারণ ফ্যামিলিতে বলতেছে যে একবার যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারা চাচ্ছে না যে আরেকবার এরকম কোনো কিছু হোক। তাই বলতেছে যে তোমার লাইফ, তোমার ডিসিশন, তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে। তাই তো এখন আপনার মানে শেষ আশাটা কি? আপনি আমার এখন শেষ কি করতে চাচ্ছেন? আমার শেষ আশাটা এটাই, আমি করতে চাচ্ছি যে আমাকে যেই বিয়ে করুক সে যেন ভালো মনের মানুষ হয় এবং আমাকে যেন ভালো রাখে। তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ভিডিও শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। তবে আপনাকে ফোন দিতে হলে তো একটা সময়ের ব্যাপার আছে, যদিও তারা ফোন কখন কোন সময় দিয়ে ফেলবে তা তো বলা যায় না। তো এখন আপনি কোন সময় বেশি সময় দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন? আর সেটা হচ্ছে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে না? হ্যাঁ, তো ঠিক আছে দর্শক, আসলে আপুর একটা মনের মানুষ দরকার, আর সেই মানুষটা আপনারা কে হবেন জানি না, তবে আপুর ভিডিওটা একটু শেয়ার করবেন, আপনারা আপুকে একটু হেল্প করবেন, যাতে আপুরা একটু মানে সামনে এগিয়ে যেতে পারে। একটা অসহায় একটা মেয়ে, সবাই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।